তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক মনে করেন তিনি। রাজধানীতে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এসব কথা জানান। তারা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশনের ব্যানার টানিয়ে টানা আন্দোলনে শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে কখনো কলেজের সামনে, কখনো প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে তারা। এতে একদিকে যেমন বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন হাসপাতালে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। হচ্ছে নানা সমালোচনাও। প্রশ্ন উঠছে কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নিয়েও। কিছুটা দেরিতে হলেও এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, বিশ্ববিদ্যালয় হচ্ছে না তিতুমির কলেজ। সময় বেঁধে দিয়ে দাবি আদায়ের চেষ্টা অযৌক্তিক। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। তবে 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা কলেজকে চায় না, 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না, এটা যুক্তিসঙ্গত। এ কারণে 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে, তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে। শিক্ষা উপদেষ্টার এই বক্তব্যকে মানতে নারাজ আন্দোলনকারীরা। তা প্রত্যাখ্যান করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। তিতুমির কলেজ ইউনিভার্সিটি করা হচ্ছে এই বাংলাদেশের মৌলিক অধিকার বঞ্চিত শিক্ষা বাণিজ্যের যে লুটপাটের কারণে যারা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার আদায়ের এই আন্দোলন। আমাদের ক্যাম্পাসের সামনে যে অবস্থান, এটি চলবে, অনির্দিষ্টকালের জন্য চলবেই। ব্যস্ত এই শহরে এমন দাবি দেওয়া নিয়ে আমরণ অনশন বা রাস্তাঘাট বন্ধ করার মতো কর্মসূচি থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বানও জানাচ্ছেন অনেকেই। মহান আল্লাহর নৈকট্য লাভ, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9:30টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে দুহাত তোলেন লাখো মুসল্লি। এ সময় পাপ থেকে মুক্তি, দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা এবং ইসলামে সকল বিভেদ দূর করে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হেদায়েত চান সবাই। বিশ্বব্যাপী যুদ্ধ ও হানাহানি বন্ধের আকুতিও ছিল মুসল্লিদের আবেগ ও কান্নাজনিত প্রার্থনায়। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। সকাল 9:11 শুরু হয় এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। তার সাথে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ নদের চারপাশ। একই সাথে নানা বয়সী ও পেশার মানুষ, এমনকি নারীরাও হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এ সময় মনের আকুতি জানিয়ে কেঁদে বুক ভাসান অনেকে। সবার জন্য দোয়া চাইছি, আল্লাহ সকলকে হেফাজত রাখে। নিজের হেদায়েত চাইলাম, পিতামাতা, আত্মীয় স্বজন, সমাজ, দেশবাসী সবার হেদায়েত এবং মঙ্গল কামনা চাইলাম। আমরা জানি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি, গোল্ডেন এ প্লাস পেতে পারি, তার জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে তো চাইলাম আখিরাতের জন্য মুক্তি, যাতে আমরা জান্নাতে যেতে পারি। অনেক গুনাহগার বান্দা আমরা। অতীতের সকল পাপ থেকে মুক্তি, আখিরাতের কল্যাণ, মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে মহান আল্লাহর সাহায্য চান মুসল্লিরা। গাজার ফিলিস্তিনি মুসলমান সহ বিভিন্ন দেশে ইহুদি নির্যাতন থেকে মুক্তি এবং যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয় আখিরি মোনাজাতে। মুসলমানরা যারা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন। সারা বিশ্বের মুসলমানদের পাশাপাশি এই ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন আল্লাহ সাহায্য করে। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাজীপুর সহ আশপাশের জেলা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা ময়দানে।
পথের ক্লান্তি, নানা রকম ভোগান্তি পেরিয়ে ইজতেমা মাঠে পৌঁছে প্রশান্তির ছাপ ফুটে ওঠে তাদের চোখে মুখে। অনেকে চলতি পথেই অংশ নেন মোনাজাতে। অনেক কষ্ট করে আসা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসা। রংপুর থেকে আসলাম, কোনোদিন আসি নাই, এই ইজতেমায় আসি আমাদের আল্লাহর রহমতে, আমার মন খুব শান্তি। তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, হানাহানি সহ একাধিক পর্বে বিশ্ব ইজতেমা হওয়া নিয়ে ক্ষোভ জানান সাধারণ মুসল্লিরা। বলেন, শান্তির ধর্ম ইসলামে, দূর হোক সব বিভেদ। এই যে দুইটা বাগাবাগি, দুইটা যে গেঞ্জাম, এগুলি তো ভালো না। মুসলমান ভাই সবাই একসাথে মিলেমিশে থাকবো। যেটি দ্বন্দ্ব করে এটা আসলে মুসলমানের কাতারেই করেন। তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধে এবার প্রথমবারের মতো 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজক শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীরা। 3রা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ইজতেমা শুরু হয়ে শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 58তম বিশ্ব ইজতেমা। কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, নিয়ত ও দাওয়াত, তাবলিগ জামাতের এই 6টি মূলনীতি নিয়ে আলোচনা করতেই দেশ বিদেশ থেকে মুসল্লিরা জড়ো হন টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা ময়দানে। এখান থেকে শিক্ষা নিয়েই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে তারা ছড়িয়ে পড়েন দেশে বিদেশে। তবে আগামীতে সব রকমের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ভুলে একসাথে একবারই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, এমনই প্রত্যাশা করেন সবাই। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মূল ময়দান আগেই কানায় কানায় ভরে যাওয়ায় অনেকে সড়ক মহাসড়কে বসেই শরিক হন মোনাজাতে। আখেরি মোনাজাত শেষে প্রয়োজনীয় যানবাহন না থাকায় কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ গন্তব্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 7টা, রাজধানীর ব্যস্ততম সড়ক উত্তরা। এসব মানুষের গন্তব্য টঙ্গীর ইজতেমা ময়দান। যানবাহন না পেয়ে হেঁটে এগিয়ে চলেন তারা। আগে থেকে ইজতেমা ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ, তাই এসব মানুষ ঢাকা ময়মনসিংহ মহাসড়কেই বসে যান, অংশ নেন আখেরি মোনাজাতে। দুহাত তুলে মোনাজাত করা মুসল্লিরা আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, হে আল্লাহ, লাখ লাখ হাতের মধ্যে যার হাতখানা তোমার পছন্দ হয়, নবীন প্রবীণ যুবক দেশি বিদেশি, তার হাতের উছিলায় তুমি বাংলাদেশকে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে কবুল করো, বিশ্বে শান্তি আনো, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করো। মুসল্লিরা বলেন, মুসলিম জাহানের দ্বিতীয় বৃহৎ এই মিলন মেলাকে আগের চেহারায় ফিরিয়ে আনা জরুরি। সবাইকে চলতে হবে একমাত্র আল্লাহর হুকুম আহকাম ও রাসূলের তরিকায়। কালেমা কি অনেকে এটা বোঝে না, নমাজ তো দূরে থাক, তো তাদেরকে কে বুঝাবো, কে সমঝাবো? এই জন্য এই জিম্মাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিছে, কুয়ান ফুসিকুম আহলিকুম নারা, তুমি বাঁচো আহাল পরিবার পরিজনকে জাহান্নামের থেকে বাঁচাও। এই রয়েছে দাওয়াতের তাবলিগের মেহনতের উদ্দেশ্য। সবচেয়ে বেশি দোয়া করছি আমার মার জন্য, আমার আব্বুর জন্য। দেশের সমস্ত মানুষকে জানি নেক আমল করার জন্য তৌফিক দান করেন। দেশের জন্য দোয়া করছি, বাবা মার জন্য দোয়া করছি। আমি সীমায় দোয়া করছি, আল্লাহ আমার দাদা দাদি আমার সবাইকে মাফ করে দিন। 3 ধাপে ইজতেমা হওয়ায় আগের মতো অচল হয়নি ঢাকা মহানগর। তবে এই দফায় 42 জেলার মুসল্লিদের বিদায় ও পরের দফায় মুসল্লিদের আগমনের চাপে খানিকটা বিড়ম্বনা হয়েছে নগরবাসীর। চাহিদার তুলনায় যানবাহন কম থাকায় পায়ে হেঁটে ফেরেন অনেকে। এই যে মানুষ এত কষ্ট করে আসে, এই যে যাইতেছে, কি আনন্দ দেখেন, মানুষের কত আনন্দ করতেছে, কত বাই বাই করে চলতেছে, আমাদের ইডই নীতি। তো আমরা হেঁটে হেঁটে যার যার মতো করে সে চলে যাব, তো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। 3 দিন বিশ্ব ইজতেমা শেষ করে আখেরি মোনাজাত শেষ করে আজকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রথম পর্বের ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন সড়ক, নৌ ও রেলপথে। কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে যাচ্ছেন চিল্লায়। উদ্দেশ্য দেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, যে দায়িত্বটি 12 মাসেই পালন করে তাবলিগ জামাতের অনুসারীরা। সংস্কার বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে, পতিত স্বৈরাচার আবারও মানুষের কাঁধে চেপে বসবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। রাজধানীর শ্যামপুরে রাষ্ট্র মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে দায়িত্ব দিতে পারলে দেশ রক্ষা পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কদমতলী থানার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পর তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বহু মানুষ জীবন দিয়েছে, তাই জনগণের সমস্যা সমাধানে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। ভোটের অধিকার আর জবাবদিহিতা ছিল না বলেই স্বৈরাচার আওয়ামী সরকার লুটতরাজের রাজত্ব প্রতিষ্ঠা করতে পেরেছিল। সব দেশেই এই জবাবদিহিতা আছে, জবাবদিহিতা আছে বলেই সেই দেশের সিস্টেমগুলো কাজ করে, সেই দেশের সিস্টেমগুলো সুন্দর। এবং সেই জবাবদিহিতাটা কি? জবাবদিহিতাটা হচ্ছে নির্বাচন। কাজেই যেই কমিটমেন্টগুলো বা যেই প্রতিজ্ঞাগুলো তারা জনগণের সামনে করেছে, সেই কাজগুলো তারা কতটুকু কি করলো জনগণ তখন জবাব চাইবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে এরকম ঘটনা হয়, তাহলে ওই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। তারেক রহমান বলেন, স্বৈরাচারের আমলে বিএনপি যখন সংস্কারের দাবি তুলেছিল তখন কেউ সংস্কারের কথা বলারও সাহস পায়নি। সংস্কারের প্রস্তাব বিএনপি সবার আগে উপস্থাপন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে ষড়যন্ত্রকারীরা ততই সুযোগ পাবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। জনসমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে করা ওয়াদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আন্তর্জাতিক পর্যায়ে কোনো আয়োজনে প্রথমবারের মতো দলীয় প্রধানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব আরও বলেন, 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্টে চলাকালে সাইড লাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, তো সাইড লাইনে কিছু আলোচনা হবে। তারেক সাহেব উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি বীর ইয়ামিন মোল্লা বলেন, গণহত্যা চালানো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতারা আরও বলেন, আগামী 6 ফেব্রুয়ারি থেকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সরকারের দাবিতে আন্দোলনে নামবে তারা।